এইখানে যে 23 নম্বর অঙ্ক লক্ষ্য করলে দেখতে পাই এ আর বি দুটো যোগ করে তার উপরে নট হয়েছে, আবার এ নট আর বি নট দুটো যোগ করে তার উপরে নট হয়েছে, তাই না? তার মানে এইটার সাহায্যে, এই লজিক ফাংশনের সাহায্যে লজিক গেট কিভাবে অঙ্কন করব। প্রথমে লক্ষ্য করব কি কি ইনপুট আছে, এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এ একটা লাইন নিলাম, এর সাথে এখানে আলাদা করে আর একটা লাইন টেনে নট যুক্ত করে নিলাম। বি একটা লাইন নিলাম, বি এর সাথে এখানে আলাদা করে নট যুক্ত করে বি একটা লাইন নিলাম, বি নট নিলাম। অর্থাৎ এই চারটা লাইন হচ্ছে এ, এ নট, বি, বি নট। এবার এ আর বি দুইটা মিলে যোগের উপরে নট বসেছে, এ আর বি দুটো যোগ করব, তাই না? এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, দুটো মিলে কি হচ্ছে যোগ হবে। যোগের জন্য অর গেট, তারপর এ নট। আচ্ছা, এবার এখানে আবার এ নট আর বি নট দুটো মিলে যোগ হয়েছে, তারপরে নট বসেছে। এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, এ নট আর বি নট দুটো মিলে কিন্তু যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, যোগের উপরে আবার নট বসেছে, তো নট নট। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট প্লাস বি নট, তার উপরে এই নট। এই যে এ নট প্লাস বি নট হচ্ছে এইটা, তার উপরে এই নটের জন্য এই নট। এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এই দুটো মিলে আবার কি হয়েছে লাস্টে কিন্তু গুণ হয়েছে, গুণ। এই যে গুণ, গুণ করে যেমন এন্ড গেট অঙ্কন করবো, আমি একটু ছোট করে নিচ্ছি। এন্ড গেট কিন্তু ডি এর মতো দেখতে, ঠিক আছে? এন্ড এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে এখানে আমরা নটের প্রতীক দিচ্ছি, এখানে কেন হবে না, তাই না? কারণ এটির উপরে ফাঁকা, এটির উপরে কোনো নট নাই, সেজন্য শুধু ডি হবে, মানে এন্ড গেট হবে। অর্থাৎ এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, এই দুটো ফলাফল নিয়ে এখানে আর একটা আমরা লজিক গেট অঙ্কন করছি, এই দুটি ইনপুট হিসেবে ব্যবহার করে এই ফাইনালি শেষে যে গুণের গেটটি অঙ্কন করলাম, এই গুণের জন্য এটা হচ্ছে এন্ড এর প্রতীক, এন্ড গেট গুণের কাজ করে। এবং এই লাইনটা হচ্ছে এক্স এর মান, টোটালের মান। আমি আর একটা দেখাচ্ছি, এই টোটালটা হচ্ছে এটার মান। এখানে যে লক্ষ্য করি এক্স সমান এ বি সি ডি, বাবা চারটা ইনপুট আছে, এটা দিয়ে কিভাবে লজিক গেট অঙ্কন করবো, তাই না? এটা একটু কঠিন আছে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে এ একটা ইনপুট নিব, বি একটা ইনপুট নিব, এ আর বি মিলে যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, মানে কি নর গেট অঙ্কন করতে হবে। যোগের জন্য অর গেট, এই যোগের জন্য যোগের উপরে নট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি, তার উপরে নট লিখে নিতে পারি। এইটুকুর মান আমরা এখানে লিখলাম। এরপরে এই ব্র্যাকেটের মানটা লিখবো, ব্র্যাকেট, ব্র্যাকেট একটু আগে করবো, ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট, ভিতরের ব্র্যাকেটটা আমরা আগে করবো। এবার সি আর ডি দুটো মিলে যোগ হয়েছে, যোগের উপরে নট, সি একটা লাইন নিব, সি আর ডি এই দুটো মিলে আবার যোগের জন্য আর গেট অঙ্কন করব, তারপর এই নট, এটা বলতে পারি সি প্লাস ডি নট। ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, এই দুইটা মিলে কিন্তু কি হয়েছে গুণ হচ্ছে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এ কখন লিখবো, এটা সবার শেষে আঁকবো, কারণ এই ব্র্যাকেটের মধ্যে এই দুটা মিলে আছে, এটার ফলাফল এটা পেয়েছি, এটার ফলাফল এটা পেয়েছি। ব্র্যাকেটের কাজটুকু আগে আগে করেছি, পরের ব্র্যাকেটের কাজটুকু যদি করতে চাই তাহলে এই দুটো কিন্তু গুণ হবে, গুণ হবে। গুণ করার জন্য আমরা এখানে এন্ড গেট অঙ্কন করব। এন্ড গেট গুণের কাজ করে, গুণের উপরে নট নাই, শুধুমাত্র এন্ড হবে। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে টোটাল এইটুকুর মান, লিখে নিতে পারি এইটার মান। এখন এইটার মান যা ছিল তার সাথে এ কিন্তু গুণ হয়েছে, গুণ, তাই এর সাথে আমরা আবার এ এখান থেকে নিয়ে এই দিক থেকে নিয়ে এই দিক থেকে নিয়ে এই দিক থেকে নিয়ে এই লাইনটার সাথে জাস্ট গুণ করে দিব, মানে এটা এন্ড গেট অঙ্কন করবো। এটা হচ্ছে এক্স এর মান। ভালো করে লক্ষ্য করি, ওই শেষে কিন্তু এ আছে, সেটা হচ্ছে এইটার ফলাফল হচ্ছে এইটা, এইটার সাথে এ যদি গুণ করতে চাই, এ উপরে ছিল, এ নিচে নামায় নিয়েছে, এদিক দিয়ে নিয়ে যে এদিক দিয়ে ঘুরে যে এটার সাথে লাগাই দিলাম, গুণ এন্ড গেট অঙ্কন করে দিলাম। এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সামনে তোমরা যারা অঙ্কটি তুলছো
আর তুলে নাও, আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট পরে 1 মিনিট পরে আবার শুরু করব।